জিওরল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজকের আমরা অনলাইনে গণিত শিখি চ্যানেলটি থেকে দশম শ্রেণীর প্রায় 1 ঘন্টার একটি ভিডিও দেখব। অনলাইনে গণিত শিখি এই চ্যানেলটিতে পঞ্চম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অধ্যায় ভিত্তিক প্রতিটি অঙ্কের ভিডিও আপলোড করা হচ্ছে, তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে পারো। আমরা সময় নষ্ট না করে এবার ভিডিওটি দেখব। অনলাইনে গণিত শিখি চ্যানেলে সকলকে স্বাগত। মহান সৃষ্টিকর্তা পরম করুণাময়ের নাম নিয়ে শুরু করছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, শুরু করার আগে আমাদের মহান চালকের কাছে আমরা আমাদের সবচেয়ে দরকারি জিনিসটি চেয়ে নিই। চলুন সকলে বলি, হে মহান চালক, আমাদের সকলকে সুস্থ রাখুন এবং আমাদের উপর শান্তি বর্ষণ করুন। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখছিলাম সমাধান। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণী গণিত প্রকাশ বইয়ের 10 নম্বর পেজের যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে, সেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি। হ্যাঁ বন্ধুরা, এরপর আমরা কোষে দেখি 4-এর 3 থেকে 21 অবধি করব। 3 নম্বর অঙ্কটা দেখে নিই, প্রশ্নে কী ছিল 3 নম্বর। 3 নম্বর অঙ্ক দেখে নিই। x minus 7 into x minus 9 equal to 195, 195 করি। 3 নম্বর আমি টুকে নিয়েছি। 3 নম্বরটা টুকেছি। x minus 7 into x minus 9 equal to 195, বা প্রথমে এই দুটো গুণ করে দিই। এই এক্সের সঙ্গে পরের দুটো গুণ করি। এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে -9 গুণ করলে -9x। এবার -7-এর সঙ্গে দুটো গুণ করি, -7x, -1 প্লাস 7 9 63 ইকুয়াল টু 195, বা এক্স স্কোয়ার -9 আর সাথে -16x, 195 এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 195 মাইনাস আর প্লাস 63 যোগ বিয়োগ করলে মাইনাসটা -3 আর 2 5, 6 আর 3 9, 132 -132, এই দুটো যোগ বিয়োগ করলে 132, -195 থেকে প্লাস 63 বাদ গেছে, -132 হয়েছে। বা এবার এটা হবে মিডিল টার্ম ফ্যাক্টর। মিডিল টার্মের বিষয় আমাদের আগের ক্লাসে শেখা হয়তো, তবু একবার বলে রাখি। এই মিডিলের যে সহগ আছে, এই সহগটাকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ 2 রকমের হয়, যোগের মাধ্যমে বিশ্লেষণ, বিয়োগের মাধ্যমে বিশ্লেষণ। এটা যোগের মাধ্যমে হবে না বিয়োগের মাধ্যমে হবে, সেটা কিভাবে পাবো? প্রান্তিক পদদ্বয়ের চিহ্ন গুণ করে। প্রান্তে আছে মাইনাস চিহ্ন আর এর প্রান্তে আছে প্লাস চিহ্ন, প্লাস মাইনাস মাইনাস, তাহলে গুণফল হলো মাইনাস, তাহলে 16টাকে বিয়োগ করে আমাকে আনতে হবে, মাইনাস করে আনতে হবে। দেখো আমি মাইনাস করে নিচ্ছি, 22 থেকে 6 বাদ দিলে তবে 16 হয়। আর কি সংখ্যা দুটো কী করে পাবো? কোন দুটো সংখ্যা বিয়োগ করলে 16 হবে সেটা তৈরি করেছি। 132কে ভাঙিয়ে নিয়েছি, উৎপাদক বিশ্লেষণ করেছি। 2 দিয়ে 66, 2 দিয়ে 33, 3 দিয়ে 11। এখানে 2 আর 11 গুণ করে 4টে উৎপাদক পেয়েছি। 4টের মধ্যে আমাকে দুটো উৎপাদক তৈরি করতে হবে, আসলে দুটো সংখ্যার বিয়োগ করেই তো আনতে হবে। 3টে 4টে 5টা 6টা যাই থাকে না কেন, সেগুলোকে কাপেল করে নিয়ে দুটো সংখ্যায় উৎপাদক করতে হবে। তাই আমি এখন করেছি 11 2 22, 22 থেকে 3 2 6 বাদ দিলে হচ্ছে। যেহেতু -16 বেশি, আমি একটা লাইন কম করেছি। একটা নিচু ক্লাসের অঙ্ক, আগের ক্লাসের অঙ্ক, দ্রুততার সঙ্গে করার জন্য আমি একটা লাইন কম করছি। তাহলে -22x দিয়েছি, প্লাস 6x, -22 থেকে প্লাস 6 গেলে -16 হয়, -132। এ দুটো থেকে কী কমন যাবে? x কমন যাবে। x কমন গেলে x -22 থাকবে,
এখান থেকে কী কমন যাবে, প্লাস 6 কমন যাবে, 6 কমন গেলে এক্স মাইনাস 22 থাকবে, বা এক্স মাইনাস 22 কমন করে থাকবে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এই দেখো কী পেয়ে গেলাম, আগের অঙ্কগুলো দেখছিলাম সব বর্গ ফর্ম, এই যে দ্বিতীয় ফর্মটা পেলাম, দুটি সংখ্যার উৎপাদকের আকারে আনতে পেরেছি, এই দুটি উৎপাদকের আকারে আনতে পেরেছি, উৎপাদক দুটির গুণফল ইকুয়াল টু 0, দুটোর গুণফল 0 মানে হয় এটা 0 অথবা এটা 0। তাই এখান থেকে আমরা লিখবো হয় এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0 অথবা দিয়ে লিখবো এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, বা এই 22 দিকে গেলে প্লাস 22, তাহলে এক্স ইকুয়াল টু 22, অথবা বা এক্স ইকুয়াল টু প্লাস 6 দিকে গেলে মাইনাস 6। তাহলে নির্ণয় সমাধান হবে এক্সের মান -6 আর 22। ওকে, চলো এবার 4 নম্বর অঙ্কটা দেখি। আচ্ছা, প্রশ্নে 4 নম্বরটা আবার দেখে নিই। 4 নম্বর অঙ্কটা কি প্রশ্নে কি আছে, এই যে 3x মাইনাস 24/x ইকুয়াল টু x/3। এই যে এখানে x নট ইকুয়াল টু 0, এটার দিকে না তাকালেও চলবে। ব্যাখ্যাটা একটু বলে দিই কেন এই কথাটা দিতে হয়েছে। এই যে নিচে যে x লিখেছে না, নিচে একটা চলরাশি দিয়ে দিয়েছে। এই নিচে চলরাশি দেওয়া মানে এর সম্পর্কে সাবধান বাণী আমাকে উল্লেখ করতে হবে। মানে যেমন দেখো এখানে 3 দিয়েছে, এর জন্য কিছু বলা লাগবে না, এখানে 3 দিয়েছে, এখানে এর জন্য কিছু বলা লাগবে না, কিন্তু যেই চলরাশি ফেলবে তার সম্পর্কে কিছু সতর্কতা বানিয়ে দিতে হবে, বলে দিতে হবে যে এক্স 0 নয়, কারণ 0 হয়ে গেলে 24কে 0 দিয়ে ভাগ করা বোঝায়, নিচে যদি 0 হয় 24-এর নিচে 0 হয়ে গেলে 24কে 0 দিয়ে ভাগ করা বোঝায়, আর 0 দিয়ে ভাগ আনডিফাইন্ড, সুতরাং এটা যে 0 নয় সেটা উল্লেখ করে দিল। এরকম প্রতিটা অঙ্ক দেখো, এখানে 0 লিখেছে বলে 0 নয় লিখে দিয়েছে। এই দেখো এখানে কি এসছে, তলায় এক্স লিখেছে এক্স প্লাস 2, এই এক্সের জায়গায় যদি -2 বসে যায় তাহলে তো +2 - 2 0 হয়ে যাবে, সেই জন্য এখানে বলে দিয়েছে এক্স নট ইকুয়াল টু -2, -2 হতে পারবে না। আচ্ছা, এক্স ইকুয়াল টু 6 হলে এটা 0 হয়ে যায়, তাই এক্স ইকুয়াল টু 6, ওই জন্য ডান দিকে না তাকালেও চলবে। কেন লিখেছে সেগুলো আমি ব্যাখ্যাটা দিয়ে দিলাম। বেশ, আমি 4 নম্বর অঙ্কে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা কী ছিল তাহলে, 3x মাইনাস 24/x ইকুয়াল টু 3x/3। এবার আমরা সেই বুদ্ধিটা অ্যাপ্লাই করবো। এর নিচে x থেকে গেছে, এর নিচে 3 থেকে গেছে, এই নিচের সংখ্যাগুলো আমাদের বড্ড ঝামেলা করে। নিচের সংখ্যাগুলো থাকলেই অঙ্ক যেন করতে অসুবিধা লাগে খুব, আমার তো খুব অসুবিধা লাগেই। তাই আমরা করবো কি, নিচের সংখ্যাগুলো লসাগু করি। x আর 3 লসাগু 3x, সবাইকে 3x দিয়ে গুণ করে দেবো, সবাইকে, একে 3x দিয়ে গুণ করলে তাহলে কত হবে, 3 3 = 9x² লিখলাম। একে 3x, মনে মনে এখানে 3x লিখি, 3 আর x লিখলাম, x কেটে গেল, তাহলে 3 থেকে যাবে, 3 × 24 = 72 হবে লিখলাম। এখানে 3x লিখতে হবে, 3 আর x লিখলাম, 3 আর 3 কেটে যাবে, তাহলে পরে থাকবে x গুণ করলে x²। ক্লিয়ার? এবার 9x², এদিকে একটা x², এ বাদিকে নিয়ে চলে আসি, প্লাস ছিল এদিকে আসলে মাইনাস হবে, তাহলে 9 থেকে একটা বাদ যাবে, 8x² হবে। ক্লিয়ার? -72 দিকে গেলে +72 হয়ে গেল। এই 8 আর 72 কেটে গেলে 9 হয়, 9 লিখে দিয়েছি। কাটাকুটি আর দেখালাম না, মুখে মুখে করে দিচ্ছি, শেখা হয়ে গেছে আমাদের। তাহলে x² = 9, অথবা x = +-3, এটার ব্যাখ্যা দিলাম না কিন্তু, বর্গমূল হলো +-3। আনসার লিখতে হয় কী করে সেও আমরা শিখে নিয়েছি, আর লিখলাম না, এবার নিজেরা লিখবে খাতাতে। চলো এরপর আমরা 5 নম্বর সমস্যাটা দেখে নিই। 5 নম্বর সমস্যাটা কি আছে, x/3 + 3/x = 15/x। চলো 5 নম্বরটা করি। 5 নম্বরটা x/3 + 3/x = 15/x। এই যে নিচে সংখ্যাগুলো ঝামেলা করছে, 3x আর x, এদের আমি একদম নিচে রাখতে চাই না, তাড়াতে চাই। 3x আর x এর লসাগু করে দেবো 3x, সবাইকে 3x দিয়ে গুণ করবো। একে 3x দিয়ে গুণ করলে কত হবে, মনে মনে 3x লিখি, 3 আর x লিখলাম, 3 আর 3 কেটে যাবে, x থেকে যাবে, x গুণ করলে x²। কেমন? এখানে 3x লিখলাম, 3x লিখলে x আর x কেটে যাবে, 3 থেকে যাবে, 3 গুণ করলে 9। এখানে 3x লিখলাম, 3 আর x লিখলাম, xটা কেটে যাবে, 3 থেকে যাবে, 3 × 45। কেমন? বুঝে যাচ্ছি আশা করি। তাহলে x² = +9, ওদিকে গেলে 45 থেকে 9 বাদ যাবে,
35 বাদ দিলে 36, ডাইরেক্ট লিখে দিয়েছি। ও বিয়োগটা একবার দেখাতে হচ্ছে না, নিচু ক্লাসের জিনিস তো, এখন এভাবে করলেই হবে, অত ডিটেলস দরকার নাই। তাহলে এক্স থেকে এক্স স্কোয়ার থেকে এক্স লিখবো, অতএব এক্স ইকাল টু বর্গমূল হবে প্লাস মাইনাস 36 বর্গমূল 6। এবার আমরা 6 নম্বর সমস্যায় যাব। 6 নম্বর সমস্যাটা দেখি কি আছে। 10x - 1/x = 3। চলো 6 নম্বরটা করি। 6 নম্বর সমস্যাটা 10x - 1/x = 3 লিখে ফেলি। এই যে একা এক্স ঝামেলা করছে, এক্স দিয়ে গুণ করে দেবো। এক্স দিয়ে গুণ করলে 10x আর এক্স গুণ করলে 10x স্কোয়ার। এখানে এক্স দিয়ে গুণ করলে এক্স কেটে যাবে, 1 থেকে যাবে। এখানে এক্স দিয়ে গুণ করলে 3x হবে। সবাইকে এক্স দিয়ে গুণ করেছি। বা 10x স্কোয়ার এই প্লাস 3x এদিকে আনলে -3x, -1টাকে পরে লিখলাম = 0, সাজিয়ে লিখলাম আসলে মিডিল টার্ম। মাঝখানে 3টাকে যোগে ভাঙাবো না বিয়োগে ভাঙিয়ে নেব। যোগের মাধ্যমে 3 তৈরি করব না বিয়োগের মাধ্যমে 3 তৈরি করব, এক্ষুনি শিখে নিলাম। তার জন্য ধারের চিহ্ন দুটো গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করে 3 আনতে হবে আমাকে। সংখ্যা দুটো কি কি ভাঙাবো তৈরি হবে, এখানে আছে 10, এখানে আছে 1 10 10, 10টাকে ভাঙি, 5 দুগুণি 10, তাহলে 5 - 3 2 করতে হবে। 5 দুগুণি 10, 5 - 2, -5x দিলাম প্লাস 2x দিলাম। 5 আর 2 তৈরি করতে হবে। মাইনাসটা বড় তাই মাইনাস বেশি দিয়েছি, এর মাইনাস যেহেতু আছে বড়টাকে মাইনাস দিলাম। কী হবে, 5x কমন যাবে, 5 দুগুণ 10, 2x থাকবে, 2x থাকবে, -5x কমন গেছে, 1 আছে, এখান থেকে কিছু কমন নেই, মানে +1 কমন যাবে, +x কমন গেলে 2x - 1 হবে = 0। দুটো থেকে 2x - 1, 2x - 1টা কমন যাবে, পরে থাকবে 5x + 1, 5x + 1 = 0। এই যে দ্বিতীয় আকার পেলাম, দুটি সংখ্যার গুণফল আকারে পেয়েছি। দ্বিঘাত সমীকরণটা ছিল এই যে, একে সাজিয়ে গুছিয়ে এতগুলো ক্যালকুলেশন করে এই জায়গায় আসলাম, গুণফল আকারে নিয়ে আসলাম। এখান থেকে কী লিখবো, হয় এটা = 0 অথবা এটা = 0, বা 2x = 1 অথবা 5x = -1। পরের পেজে চলে যাব, এখানে x = 1, পরের পেজ যাই। এই যে পরের পেজে, তাহলে x = 1 2 হবে, x = -1 5 হবে। এবার 7 নম্বর সমস্যায় যাই। 7 নম্বর সমস্যায় যে 2/x² - 5/x + 2 = 0। 2 কি, 2x² - 5/x + 2, সবাই নিশ্চয়ই 2 কি শোকা হয়ে গেছে, সকলে নিশ্চয়ই = 0। এখানেও কি করব, ওই একই নিয়ম, নিচের সংখ্যাগুলো তাড়িয়ে নেব। নিচে আছে কে x² আর x, ওদের লসাগু x², তাই সবাইকে x² দিয়ে গুণ করছি। এখানে x² দিয়ে গুণ করলে x² গুণ করলে x² কেটে গিয়ে খালি 2 হবে। এখানে একটা x² লিখলে দুটো x এর সঙ্গে একটা x ভাগ হয়ে গেলে একটা x পড়ে থাকবে, তাহলে 5 আর x গুণ করলে 5x হবে, 5x লিখেছি। প্লাসের সঙ্গে 2x² গুণ হবে, x² গুণ হবে, তার 2x² হবে, = 0 এর সঙ্গে x² গুণ করলে 0 হবে। বা আবার এই মিডিলটাকে 5টাকে তৈরি করবো, যোগে না বিয়োগে, প্লাসের মাধ্যমে 5 তৈরি করতে হবে। 2 আর 2 4, 2 দুগুণে 4, 4 1 4, 4 আর 1 যোগ করলে 5, তাহলে যোগের মাধ্যমে এই 2টা লিখলাম, -4x - x -1x, তাই 4 1 5, -5 হলো, প্লাস 2x² = 0। এই দুটো থেকে কী কমন যাবে, 2 কমন যাবে, তাহলে 1 - 2x, 2 কমন গেলে 1, 2 দুগুণে 4 2x, এখান থেকে কী কমন যাবে, মাইনাস, এখানে একটা x, এখানে দুটো x আছে, -একটা x কমন নিলে তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, প্লাসটা মাইনাস হবে, কারণ মাইনাস বাইরে মাইনাস কমন নিলে
মনে রাখবে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। এক্স কমন হয়ে গেলে 2 আর একটা এক্স থাকবে। এবার কি কমন হবে? এই 1 মাইনাস 2x, 1 মাইনাস 2xটা কমন, তাহলে কী পড়ে থাকছে? 2 মাইনাস এক্স। দুটো সংখ্যার গুণফল আকারে 0 এসছে, তাহলে হয় প্রথমটা ইকুয়াল টু 0 অথবা দুটো ইকুয়াল টু 0, বা মাইনাস 2x ইকুয়াল টু প্লাস 1 দিকে গেলে -1, মাইনাস মাইনাস কেটে যাবে, কেটে দেখালাম না। দুইটা এদিকে গেলে এক্সের সঙ্গে 2 গুণ ছিল, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে 1/2, তাই x ইকুয়াল টু 1/2 লেখা হয়েছে এখানে। বা 2 ইকুয়াল টু এক্স বা এক্স, অতএব x ইকুয়াল টু 2 ঘুরিয়ে লিখলাম, এক্সটাকে বাদিকে রেখেছি। এবার 8 নম্বর অঙ্ক। প্রশ্নে আর দেখালাম না, প্রশ্নে এইটাই আছে। আমি এবার 8 নম্বর প্রশ্নটা তোমরা এখান থেকেই টুকে নাও। এখান থেকে প্রশ্ন নম্বরটা টুকে নিলাম। x মাইনাস 2/x প্লাস 2 প্লাস 6 ইন্টু x মাইনাস 2/x মাইনাস 6 ইকুয়াল টু 1, এটা হলো অঙ্ক। কি করা হচ্ছে? 6 এর সঙ্গে যেটা গুণ আছে ওপরে 6 দিয়ে গুণ করে দাও। 6x মাইনাস 6 দুগুণ 12, নিচে x মাইনাস 6 লিখলাম। আর বাঁদিকের এইটাকে ডান দিকে নিয়ে গেছি। ডান দিকে 1 ছিল, 1 মাইনাস, কারণ এটা ছিল প্লাস, ওদিকে গেল মাইনাস হয়েছে, মাইনাস x মাইনাস 2/x প্লাস 2। বাঁদিকে যা আছে তাই লিখেছি, ডান দিকে x প্লাস 2টাকে লসাগু করেছি, x প্লাস 2টাকে লসাগু করা হয়েছে। তাহলে লসাগু করা হলে এবার একের সঙ্গে এটা গুণ হবে, x প্লাস 2 x প্লাস 2 লিখলাম উপরে, মাইনাস x প্লাস 2 এর সঙ্গে x প্লাস 2 ভাগ হলে 1 হবে, একের সঙ্গে উপরেটা গুণ হবে, x মাইনাস 2 এর সঙ্গে 1 গুণ হলে মাইনাস x কে মাইনাস x, আর মাইনাসে মাইনাসে প্লাস 2 1 2, 1 দিয়ে গুণ হচ্ছে সবাইকে। এখানে যেহেতু মাইনাস তাই ভিতরটাও চেঞ্জ হয়ে গেল, মাইনাস, এইটাই মাথায় রাখতে হবে, মাইনাস মাইনাস এখানটা প্লাস হয়ে যাবে। বা এবার কোনাকুনি গুণ করছি, এটাকে বজ্রগুণ বলে, এগুলো আমরা ক্লাস 8 শিখে এসেছি। 6x মাইনাস 12 ইন্টু x প্লাস 2 হবে। আর এখানে আমি এখানে পড়ে আছে x কেটে গিয়েছে, 2 আর 2 4 পড়ে আছে, 4 এর সঙ্গে x মাইনাস 6 গুণ হবে, গুণ করি। 6x এর সঙ্গে এটা গুণ করছি, 6x x গুণ করলে 6x স্কোয়ার, 6x আর 2 গুণ করলে, হ্যাঁ না, এই x এর সঙ্গে আগে এই দুটো গুণ করেছি, 6x x দিয়ে এটাকে দুটো গুণ করেছি, 6x স্কোয়ার হয়েছে, মাইনাস 12x হয়েছে, প্লাস 2 দিয়ে এটাকে গুণ করা হয়েছে, যেটা খুশি করলেই হয়, গুণ করা তো শিখেছি আমরা আগে। প্লাস 2 দিয়ে গুণ করলে প্লাস 12x, প্লাস মাইনাসে মাইনাস, 12 দুগুণ 24, ডান দিকে গুণ করে দিই, 4x মাইনাস 4 6 24। এবারে মাইনাস 12x আর প্লাস 12xটা কেটে যাচ্ছে, এখানে কেটে গেল, যাক। 6x স্কোয়ার রইল, মাইনাস 24 রইল, প্লাস 4x দিকে আসলে মাইনাস 4x হলো, মাইনাস 24 দিকে আসলে প্লাস 24 হলো, মাইনাস 24 প্লাস 24 কেটে গেল। এবারে রইল কি? 6x স্কোয়ার মাইনাস 4x রইল। তো এই দুটো থেকে কী কমন যায়? 2x কমন যায়, 2x কমন নিলাম। 2x কমন নিলে তাহলে থাকে 6x স্কোয়ার থেকে 2x চলে গেলে 3x থাকে, মাইনাস এখানে 2x চলে গেলে আর 2 থাকে একটা, ইকুয়াল টু 0। দুটো গুণফল এখানে 0 এসছে, হয় 2x ইকুয়াল টু 0 অথবা 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 লিখতে হবে। তাই লিখছি হয় 2x মাইনাস 2x ইকুয়াল টু 0 অথবা 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, বা এই 2টা ওদিকে গেলে 0-র তলায় যাবে, 2 এর সঙ্গে x গুণ আছে, 2টা ওদিকে গেলে 0-র তলায়, 0/2 মানে 0ই হবে, তাহলে x ইকুয়াল টু 0 হবে। আর ওদিক থেকে বা 3x ইকুয়াল টু 2 হবে, বা x ইকুয়াল টু x এর সঙ্গে 3 গুণ আছে, দিকে গেলে তলায় যাবে, ভাগ হবে, বা x ইকুয়াল টু 2/3। এখানে আনসারটা বসানো হয়নি, আনসারটা বসিয়ে দাও। আশা কোনোটাই আনসার বসানো হয়নি, থাক, এগুলোই আনসারগুলো লিখতে হবে, নির্ণয় সমাধান লিখতে হবে, লেখা কৌশল শিখে নিয়েছে। এরপরে আমরা 9 নম্বর অঙ্ক টুকি, সবাই টুকে ফেলি 9 নম্বর অঙ্কটা। 1/x মাইনাস 1 মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 1/6। বা এই অঙ্কটা আবার ক্যালকুলেশন করি, কোন ফর্মে আসে দেখি। কি করি? প্রথমেই উৎপাদক করে দিই, x মাইনাস 3 আর x প্লাস 5 লসাগু করলে গুণ আকারে আসবে x মাইনাস 3 ইন্টু x প্লাস 5। 1 যেহেতু আছে
এখানে এই ধরনের লসাগু আমরা এইটা করেছি, এই দুটোর সঙ্গে লসাগুর সঙ্গে প্রথমটা ভাগ হবে, এক্স মাইনাস থ্রি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি এক্স প্লাস ফাইভ। এক্স প্লাস ফাইভের সঙ্গে এক গুণ হলে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ হবে। এবার এক্স প্লাস ফাইভের সঙ্গে এই দুটো ভাগ করলে এক্স প্লাস ফাইভ কেটে যাবে, এক্স মাইনাস থ্রি থাকবে। এক্স মাইনাস থ্রির সঙ্গে এক গুণ করলে, যেহেতু আগে মাইনাস তাহলে গুণ করে দিই, মাইনাস এক্স আর মাইনাসে এইটা মাইনাস হচ্ছে প্লাস থ্রি হবে। এখানে কি হলো, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, আর ডান দিকে তো 1/6 যা ছিল তাই রইল। তাহলে উপরে রইল কে প্লাস 5 প্লাস 3 মানে 8, আর নিচে গুণ করে দিয়েছি, নিচে গুণ করে দাও। এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে 5 গুণ করলে 5x প্লাস 5x হলো। মাইনাস 3-এর সঙ্গে এটা গুণ করলে মাইনাস 3x প্লাস মাইনাস মাইনাস 3 + 15 ইকুয়াল টু 1/6। বা এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি, নিচেরটা আগে লিখছি, এই কোনাটা আগে লিখলাম, এইটা আর এই কোনাটা আগে গুণ করে আগে লিখ, একের সঙ্গে এটা গুণ করে এটাই হবে এক্স স্কোয়ার প্লাস 5x থেকে 3x দিলে 2x বিয়োগ হয়ে গেলে, তাহলে 2x রইল মাইনাস 15 ইকুয়াল টু 48। একদিকে নিয়ে চলে আসি, এটা 48 দিকে নিয়ে চলে আসি, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, 48 দিকে আসলে এটাও মাইনাস হয়ে যাবে, 48 আর 15 দুটোই একই চিহ্ন যোগ হয়ে যাবে, তাহলে 63, আর 5 8 13 হাতে 1 5 1 6 63। মিডিল টার্ম হবে প্লাস মাইনাসে মাইনাসে ভাঙতে হবে, 7 9 63, 9 থেকে 7 বাদ 2 হচ্ছে, তাহলে প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। বা এই দুটো থেকে কি কমন যাবে, x ইন্টু এক্স প্লাস 9 মাইনাস 7 ইন্টু মাইনাস 7 কমন যাবে, তাহলে x মাইনাস হচ্ছে প্লাস 7 9 63। এই x প্লাস 9 কমন যাবে, x প্লাস 9 কমন যাবে, তারপরে থাকবে মাইনাস 7 ইকুয়াল টু 0। গুণফল আকারে এসছে, হয় প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0, এখান থেকে বা x ইকুয়াল টু মাইনাস 9, এখানে x ইকুয়াল টু 7। পরের অঙ্কটা আমাদের হয়ে গেল। এটা কোনটা হলো, নয় 10 অঙ্কটা দেখি, x প্লাস x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 × 1 = 12। লসাগু করে দিয়েছি, x প্লাস 1 আর x লসাগু করলে গুণ আকারে হবে x ইন্টু এক্স প্লাস 1, এক্স প্লাস এদের সঙ্গে এটা ভাগ করলে x প্লাস 1 কেটে গিয়ে x থাকবে, x এর সঙ্গে ওপরে x গুণ হলে x স্কোয়ার হবে, এটার সঙ্গে এটা ভাগ হলে এই x কেটে যাবে, x প্লাস 1। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে তাহলে কি হলো, লসাগু হলো এক্স স্কোয়ার হলো প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার হলো ইকুয়াল টু, এটা পুরোটা ভেঙে দিলাম, 12 × 24 1 25 12 হলো। উপরে হলো এক্স স্কোয়ার প্লাস এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে দাও, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে দিলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হলো ইকুয়াল, আর নিচে তো এক্স ইন্টু এক্স প্লাস 1, ওটাকে গুণ করে দাও, পরে গুণ করে দাও, এক্স এক্সের সঙ্গে এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা বা এবার এই কোনাকুনি গুণ করে দিচ্ছি, যেহেতু 25টা বড় হবে সবসময় চেষ্টা করতে হয় বড় সংখ্যাটা আগে লিখতে, আর এদিকে 12 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার 2x স্কোয়ার সঙ্গে 12 গুণ করলে 12 × 24 হবে, এটা 25 হচ্ছে, তার বড়টা আগে লিখবো, 25x স্কোয়ার বজ্রগুণ করে দিচ্ছি, কোনাকুনি গুণ 25x স্কোয়ার প্লাস 25x কে 25x, আর এখানে x স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার সঙ্গে 12 গুণ করলে 12 × 24x স্কোয়ার প্লাস 12 × 24x প্লাস 12 × 12,
এবারে পাশাপাশ করতে হবে। এই 25x² 24x² দিকে আসলে বিয়োগ হয়ে যাবে। 25 থেকে 24 বাদ চলে গেলে শুধু একটা x² থাকবে। 25x থেকে 24x বাদ হয়ে চলে গেলে শুধু একটা x থাকবে। প্লাস বাদ দিকে আসলে -12 = 0। মিডিল টার্ম প্লাস মাইনাসে মাইনাস করে আনতে হবে, 3 4 12, তাই +4x - 3x, এই 4 থেকে 3 বাদ দিলে 1 হয়। +4x - 3x -12 = 0। x কমন যাবে x × x + 4, -3 কমন যাবে 3 × x + 4 = 0, বা x + 4 কমন যাবে ইন্টু x - 3 থাকবে = 0, হয় প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0, বা x = +4 দিকে গেলে -4, বা x = 3 দিকে গেলে +3 হয়ে গেল। 10 পর্যন্ত অঙ্ক আমাদের হয়ে গেল। 11 নম্বর অঙ্কটা আবার দেখি। 11 নম্বর অঙ্কটা ax + b / a + bx = cx + d / c + dx। কি করব? কোনখানি গুণ করে দিই, যে কোনো একটা আগে লিখি। আমি বোধহয় এই কোণাটা লাগিয়ে রেখেছি, এই কোণাটা আগে লিখেছি। ax আর c গুণ করলে acx, আর ax এর সঙ্গে dx গুণ করলে adx²। x এর সঙ্গে দুটো গুণ হয়ে গেল, প্লাস b এর সঙ্গে দুটো গুণ করব, b এর সঙ্গে গুণ করলে bc প্লাস bdx। এবার এই কোণাটা বাকি রইল ডান দিকে, cx আর a গুণ করলে acx, এর সঙ্গে d গুণ করলে ad, অর্থাৎ আমি এর সঙ্গে এই দুটো করে নিয়েছি। এবার bx এর সঙ্গে দুটো গুণ করব, bx আর cx গুণ করলে bcx² লিখেছি, bcx² লিখেছি। তারপরে bc আর bx আর d গুণ করলে bdx। এবার দেখো, এবার দেখি আমরা কি পাচ্ছি এখানে। এই যে প্লাস acx সমান চিহ্ন ডান দিকে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে না? প্লাস acx এদিকে আসলে মাইনাস acx হবে, তাহলে কেটে যাবে। প্লাস bdx এদিকে আসলে সেও মাইনাস হবে, সেও কেটে যাবে, তাই কেটে দিলাম। এদিকে না এনেই দুই পক্ষে একই চিহ্ন থাকলে কেটে দেওয়া যায়, এটা শিখে নিলাম। তাহলে পড়ে রইল adx² প্লাস bc, ওদিকে রইল ad প্লাস bcx²। এবার x² একদিকে নিয়ে আসি, adx² মাইনাস bcx² ইকুয়াল টু ডান দিকে পড়ে রইল ad মাইনাস, বাদিকে তো ছিল bc, ওদিকে গেল মাইনাস bc। দুটো থেকে কি কমন যাবে? x² কমন যাবে, x কমন নাও, ad মাইনাস bc, ওদিকে রইল ad মাইনাস bc। এটা গুণ আছে, ওদিকে গেলে ভাগ হবে, ভাগ হয়ে গেলেও কেটে যাবে, তো একবার ডাইরেক্ট কেটে দিয়েছি। তাহলে বা x² ইকুয়াল টু, আর রইল ডান দিকে কেউ নেই মানে 1, অর্থাৎ x ইকুয়াল টু 1 এর বর্গমূল প্লাস মাইনাস 1। তাহলে আমাদের 11 হয়ে গেল। এবার 12 দাগে যাই। 12 দাগের অঙ্কটা দেখে নিই। আছে 2x + 1 + 3/2x + 1 = 4। 2x + 1টা লসাগু করে দিই, গুণ করে, সেই গুণ করার মতোই কৌশল, এটা অবশ্য লসাগু করেছি, গুণ করে দিলেও হতো। এটা দিয়ে এটাকে গুণ, এটা কেটে যেত, এখানে এটা দিয়ে গুণ, সে করলেও হতো, একই ব্যাপার। একটা লাইন কম হতো বোধ হয়, যে আমি করে ফেলেছি, এভাবে করি। তাহলে 2x + 1 লসাগু, 2x + 1 এর সঙ্গে গুণ হলে 2x + 1, 2x + 1 গুণ করলে হোল স্কোয়ার লিখেছি, প্লাস এটা কেটে গেলে 1 থাকে, 3 × 3। এটাকে সূত্র লাগাই, এই খুব কাশি হচ্ছে গো। 2x + 1 হোল স্কোয়ারের সূত্র, a + b হোল স্কোয়ারের সূত্র লাগাচ্ছি। a² a মানে 2x আর স্কোয়ার করলে 2 × 4x² প্লাস 2ab করলে 2 × 4x প্লাস b² মানে 1 × 1 প্লাস 3 যেমন ছিল, তলায় তো 2x + 1 = 4, বা কি হচ্ছে 4x² প্লাস 4x আর 1 আর 3 যোগ করলে 4, এটাও 4 ইকুয়াল টু, এই কোনাকুনি গুণ করে দিলাম, এই 4 এর সঙ্গে নিচেরটা গুণ হয়ে যাবে, তাহলে 4 × 2x + 1। মজার ব্যাপার হচ্ছে এখানে একটা 4 কমন নিলে 4 কেটে যাবে, তা 4 কমন না নিয়ে আমি 4 দিয়ে সবাইকে ভাগ করে দিলাম। একে 4 দিয়ে ভাগ করলে x², একে 4 দিয়ে ভাগ করলে x, একে 4 দিয়ে ভাগ করলে 4 × 4, আর ওখানে 4 কেটে গেছে, 2x + 1 রইল।
এইবারে +1 আর ওদিকে +1, এদিকে সাথে বিয়োগ হবে, দাও কেটে, দুদিকে একই চিহ্ন আছে, এরকম কেটে দেওয়া যায়, যোগ বিয়োগে একই চিহ্ন দুদিকে থাকলে কেটে দেওয়া যায়, একও কেটে গেল। তাহলে পড়ে রইল কি x² +2x এদিকে আসলে -2x হবে, -2x থেকে +x বাদ চলে গেলে -x হবে, তাহলে পেলাম x² - x = 0, বা এখান থেকে কি কমন যাবে, বা x × x - 1 = 0। আমার এখানে জায়গা শেষ হয়ে গেছে, আমরা এই পর্যন্ত সবাই নিশ্চয়ই করে নিয়েছি, এখানে জায়গা আমার শেষ হয়ে গেছে, আমি এখান থেকে পরে এইখানে জায়গা পেয়েছি, এখানে লিখছি। তাহলে হয় x = 0 লিখবো, অথবা এটি = 0 লিখবো, তাই লিখেছি। হয় x = 0 অথবা x - 1 = 0। এখানে তো x এর মান একটা 0 আসলো, এখানে x = 1 বা x = 1 আসলো। তাহলে নির্ণয় সমাধান একটা 0 একটা 1। বেশ, আমাদের 12 নম্বর শেষ হয়ে গেল। চলো এবার 13 নম্বরে যাই। 13 নম্বর অঙ্ক। 13 নম্বর প্রশ্নটা দেখি। x + 1/2 + 2/x + 1 = x + 1/3 + 3/x + 1 - 5/6। এখানে একটা বুদ্ধি লাগানো যায়, x + 1 একটা আছে, একটা x + 1, ওই দুজনকে একদিকে নিয়ে যাই, আর সংখ্যা নিচে যাদের আছে 2, 3 আর 6 একদিকে নিয়ে যাই। তাহলে এখানে যেহেতু উপরে বড় 3, এখানে উপরে হচ্ছে 2, তাহলে এটা বড়, বড়োর দিকে নিয়ে যাই, এই ছোটোটাকে ওইদিকে নিয়ে যাই, আর বাকি এদের দিকে নিয়ে আসি। তাহলে এদিকে ছিল x + 1/2 রাখলাম, এইটা এদিকে আসলে প্লাস চিহ্ন ছিল সমানের দিকে, এদিকে -x + 1/3, আর -5/6 এদিকে আসলে +5/6। সবাই কিন্তু খাতায় করতে থাকবে, খাতায় না করলে কিন্তু শুধু চোখে দেখে বোঝা যাবে না। খাতা হাতে নাও, পেন হাতে নাও, অনেকক্ষণ ধরে ভিডিও স্কিপ করে ভিডিও থামিয়ে লিখতে থাকো। ভিডিও হবে, থামিয়ে দেবে, আবার লিখবে, এভাবে লিখে বুঝতে যাও। কারণ সামনে থাকছি না, আমরা অনলাইনের মাধ্যমে করছি, এখানে জেনে নেওয়ার সুযোগ নেই। যা করতে হবে নিজেকে বুঝেই করতে হবে, তা নাহলে উপায় নাই। তাহলে টেলিফোন করে বা বক্সে লিখেও দেওয়া যেতে পারে, সে তো সামনাসামনি সঙ্গে উত্তর তো আর পাওয়া যাচ্ছে না। এবার ডান দিকে ছিল 3/x + 1, প্লাসটা এদিকে আসলে -2/x + 1। এবার এদিকে আমরা কি করব, 2, 3 আর 6 লসাগু করছি। লসাগু 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে উপরেটা গুণ হবে 3x + 3 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 এর সঙ্গে উপরেটা গুণ হবে, তাহলে 2x + 2 2 কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হবে। এখানে মাইনাস থাকার জন্য এগুলো খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। এই যেই গোড়া একটা মাইনাস থাকবে না, এই মাইনাসের জন্যই এটাকে চেঞ্জ করে ফেলতে হবে। 2 2 -2 প্লাস 6 ভাগ করে 1, 5 5। আর এখানে লসাগু কি হচ্ছে, x + 1 x + 1 x + 1, তাহলে 3 - 2 3 - 2। বেশ, যোগ বিয়োগ করি। 3x থেকে 2x বাদ গেছে, 3x থেকে 2x বিয়োগ দাও, একটা x লিখেছি, +3 + 5, এই যে +3 আর +5, এই দুটো যোগ করলে +8, 8 থেকে এই 2 বাদ যাবে, 8 থেকে 2 বাদ দিলে 6, তাই +6 হচ্ছে, নিচে 6 লিখেছি, আর এদিকে 3 থেকে 2 বাদ দিলে 1, তাই 1/x + 1 লিখেছি। এবার কোনাকুনি গুণ, এই x + 6 এর সঙ্গে x + 1 গুণ, x + 6 এর সঙ্গে এই x এর সঙ্গে x দিয়ে x + 6 কে গুণ করে দাও, x² + 6x প্লাস 1 দিয়ে x + 6 এ গুণ করে দাও, x কে x প্লাস 6 কে 6 ইকুয়াল টু ইকোনা গুণ করলে 6 কে 6, এই +6 একই চিহ্ন পড়েছে, একটু আগে শিখলাম। একই চিহ্ন হলে দুদিকে কেটে দেবো, দাও কেটে। তাহলে কি রইল, x² + 6x আর প্লাস x মানে 7x ইকুয়াল টু 0, কমন নাও, বা x কমন নিলে x × x + 7 হবে ইকুয়াল টু 0। এবার দুটো গুণফলের 0 এসছে, অতএব হয় x ইকুয়াল টু 0 অথবা x + 7 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু -7। দেখো 13 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা 14 নম্বর অঙ্কে যাব। 14 নম্বর অঙ্কটা টুকে ফেলি। 12x + 17 12x + 17/3x + 1 মাইনাস 2x + 15/x + 7 ইকুয়াল টু 3 × 1 = 5। এইটার এমন যে বুদ্ধি আমরা শিখেছিলাম, এই উপরে এক্সটাকে তাড়ানো যায়, +12x এসছে তো,
-12x কিছু মতো কীভাবে লিখতে পারি, তাহলে +12 কেটে যাবে। তো এখানে -12x হতে গেলে এখানে যদি -4 দিই, এই 4-এর সঙ্গে 3 গুণ হয়ে 3 4 12, সেই স্বার্থে আমি একটা -4 লিখলাম। কেমন -4 লিখলাম? ওই বুদ্ধি আমাদের বুদ্ধি হচ্ছে আমরা ওই 12xটাকে তাড়িয়ে দেবো, তো লিখলাম। আর এখানে যা ছিল তাকে তো লিখেছি, 2x + 15 লিখি, সবাই লেখো 2x + 15 বা x + 7। এখানেও ঠিক দেখছি +2x এসছে, যদি এখানে -2x দিতে পারি, ওইখানে -2x আছে, +2x দিতে পারি, তাই জন্য 2 দিয়েছি। এখানে +2 দিলে যে +2x হবে আর -2x কেটে যাবে। তাহলে বাঁদিকে আমি জোর করে দুটো সংখ্যা, যা প্রশ্ন ছিল না, আমি জোর করে একটা -4 লিখেছি, একটা +2 লিখেছি। আসলে এই দুটো যোগ বিয়োগ করলে -2 আসলে বেশি লিখেছি, -2 আসলে এদিকে বেশি লিখেছি, -2 ওদিকেও দিয়ে দিই, সমস্যা নেই, তাই -2 দিয়ে দিলাম। আর এটা 3 5 15 16 5 লিখেছি। কেমন এই +2 আর -4 এই দুটো তো বাড়তি লিখেছিলাম, -4 থেকে +2টা বাদ দিয়ে দাও তো -2 থাকে, তারপর -2 ভুল করে লিখে ফেলেছি, তো ওকে মিটিয়ে দাও, -2 করে দিয়ে দাও, এদিকে -2 দিলাম, এদিকে একই ব্যাপার। বেশ, এবার এখানে এই 4 আর এইটার মধ্যে লসাগু, 4-এর তলাতে 1 আছে, 1-এর সঙ্গে এটা লসাগু হলে 3x + 1ই হয়, 3x + 1 একে 3x + 1, তাহলে উপরে হবে 12x + 17, আর নিচে এই 4-এর সঙ্গে এটা গুণ হয়ে 3 4 12x প্লাস মাইনাসে -4 একে 4। এখানে এই দুটোর মধ্যে এই যে x + 7 আর 1 লসাগু x + 7 হবে, x + 7 লসাগু হলো, তাহলে উপরে হচ্ছে +2x + 15, এই গোড়ায় কিন্তু মাইনাস রয়ে গেছে, তাই জন্য এই প্লাস চিহ্নটা মাইনাস করে ফেলতে হবে। এটা তো কমনের মতো হচ্ছে, তো এটা মনে হচ্ছে ব্র্যাকেটের মতো হচ্ছে একটা, সেই জন্য প্লাসটা মাইনাস করতে হবে। মাইনাস এই 2-এর সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে, -2x প্লাস মাইনাসে 14 আর ডান দিকে 5 লসাগু 16 - 5 দুগুণি 10। কেমন? তাহলে এবারে কি হলো, প্লাস, এটা তো উদ্দেশ্যই ছিল আমার 12x কাটিয়ে দেবো, তাই কেটে যাচ্ছে, আনন্দ করে কেটে দাও। 12x -12x কেটে গেল, তাহলে থাকলো 17 থেকে 4 বাদ দিলে 13, 13-র তলায় 3x + 1, এখানে 2x কেটে গেল, 15 থেকে 14 বাদ গেলে 1, 1-এর তলায় x + 7 -1 + 1/x + 7 ইকুয়াল টু 16 থেকে 10 বাদ দিলে 6/5। এবার আমরা ফের লসাগু করবো। এবার লসাগু কী হবে, 3x + 1 আর x + 7 লসাগু হবে ইন্টু আকারে জানি, 3x + 1 × x + 7 লসাগু হলো। তাহলে লসাগু হলে 3x + 1 আর x + 7 এর সঙ্গে 3x + 1 কেটে গেলে কি হবে, x + 7 থেকে যাবে, x + 7 এর সঙ্গে 13 গুণ হবে, 13 গুণ করে দাও, তাহলে আসলে এই 13-র সঙ্গে এটা গুণ, এইভাবে আমরা মনে রাখি, এইটা এর সঙ্গে গুণ হবে আর এইটা এর সঙ্গে গুণ হবে, 13 দিয়ে গুণ করে দাও, 13x + 17 91, 13x + 17 91। এখানে আছে কিন্তু মাইনাস, এই যে ভয়ের জিনিস, একটা বিপজ্জনক জিনিস, মাইনাস মানে চিহ্নগুলো সব পাল্টাতে হবে, মাইনাস এটার সঙ্গে 1 গুণ হবে, তাহলে 3x একে 3x প্লাস মাইনাসে -1 একে 1, এটা কিন্তু কাটা, নিচে যা আছে তাই, ইকুয়াল 6 আর 5 যা ছিল তাই। এবার যোগ বিয়োগ করি, 13x থেকে 3x বাদ গেলে 10x, 91 থেকে 1 বাদ দিলে 90, তাহলে 10x + 90, নিচে গুণ করে দিলাম 3x², এই যে x এর সঙ্গে 3x² প্লাস 1-এর সঙ্গে গুণ করলে x, আমরা এই x দিয়ে দুটোকে গুণ করে নিয়েছি, প্লাস 7 দিয়ে গুণ করবো, 3 7 21x প্লাস 7 একে 7, এগুলো 6 আর 5। এবার এই একটা 2 দিয়ে কাটছি, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 দুগুণি 6, 5 দুগুণি 10, 45 দুগুণি 90, এটাই করেছি, 5 দুগুণি 10x প্লাস 45 90, নিচে যা ছিল 3x² প্লাস 21 একে 22x প্লাস 7 ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করেছি 3/5, ছোটো ছোটো করছি আসলে, কেটে কেটে দিচ্ছি, একটু অল্প অল্প হচ্ছে। এবার কোনাকুনি গুণ করব, এই 3-এর সঙ্গে এই কোনা গুণ করছি, কারণ এখানে x² আগে আসে, তাই বড় সংখ্যাটা লিখছি, x এর বড় মানটা, 3 × 9x² প্লাস 3/66x প্লাস 3 × 21 ইকুয়াল টু 5 দিয়ে এটা গুণ করলে 5 5 25x প্লাস 5 45 গুণ করলে 225। বাহ বাহ, এবার যোগ বিয়োগ করে, ওখানে দেখো যোগ বিয়োগ করে এসেছিল 9x² তো ছিলই, এবারে 66x আর 25x দিকে গেলে বিয়োগ এসে যাবে, বিয়োগ হয়ে যাবে,
আর +225 এদিকে আসলে -225 হবে। সেইটা করে বিয়োগ টিয়োগ করে আমাদের নিজেরা করি আমরা, বিয়োগ টিয়োগ করে এসেছে 9x² + 41x - 204 = 0। এইবারে সেই মিডল টার্ম ফ্যাক্টর মাইনাস প্লাসে মাইনাস করে 41 আনতে হবে। এবার 204টাকে ভাঙিয়ে নিই। 204 ভাঙাচ্ছি। 204 2 দিয়ে দিয়েছি 102, আবার 2 দিয়ে দিয়েছি 51, 3 × 51। আর এই গোড়ায় একটা 9 রয়েছে, এই 9টাকে পাশে লিখে নিলাম। এখানে আমি সংখ্যা পাচ্ছি 2, 2, 1, 3, 1, 17, 1, 9, মোট 2, 3, 4, 5টা সংখ্যা। 5টাকে দুটো টিমে আনতে হবে, দুটো দল করতে হবে। তা বুদ্ধিটা কীভাবে করব, আমি কি করছি, কাকে কাকে নিয়েছি, 2, 2 আর 7 নিয়েছি, 17 নিয়েছি। দেখো 2, 2 মানে 2 দেখুন 4 আর 17 নিলে 4, 17, 68। আর এই যে 3 আর 9 নিলে 3, 9, 27। 68 থেকে 27 বাদ দিলে 41। বা ভেরি গুড, 41 আমার আনার কথা, এখানে 41 এনে ফেলেছি। তাহলে আমরা কি লিখব, 9x² + 68x - 27x - 204 = 0। এখান থেকে কি কমন যাবে, কিচ্ছু নেই, x কমন যাবে, x × 9x + 68 - 3 কমন যাবে, 9x + 68 = 0। বা 9x + 68 কমন যাবে, পড়ে থাকবে x - 3 = 0। অতএব হয় প্রথমটা = 0 অথবা এটা 0। অতএব 9x + 68 = 0 অথবা x - 3 = 0। বা এখানে 9x = -68, অতএব x = -68 তলায় 9, x এর সঙ্গে 9 গুণ ছিল তলায় যাবে। বা এখানে x = 3 হয়ে গেল, 14 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা 15তে আসি। 15 নম্বর অঙ্ক, x + 3/x - 3 + 6 × x - 3/x + 3 = 5। এখানেও কিন্তু এই বুদ্ধি করে কেটেছি, এক্সটাকে কাটিয়ে দিয়েছি। এটা আমি ডাইরেক্ট লসাগু করলেও হতো, নিজেরাও করতে পারো, আমি কাটিয়ে দিয়ে ফেলেছি। এখানে এক্স কাটতে গেলে -1 লাগবে, এখানে 6x হচ্ছে, তাহলে এখানে -6 লাগবে। তাহলে আসলে বাঁদিকে দিয়েছি -6 আর -1 -7 দিয়ে ফেলেছি, ডান দিকে 7 -7 দিয়ে দেবো। বাঁদিকেও -7 দিয়ে, ডান দিকেও -7 দিয়েছি। এখানে x - 3 লসাগু করেছি, x + 3 - x + 3, এখানে x + 3 লসাগু করেছি, 6x - 18, আর 6 সঙ্গে -6 এর সঙ্গে গুণ হলে -6x + -3 = 18। তাহলে এখানে কী দেবো, +x - কেটে যাচ্ছে, 6x কেটে যাচ্ছে, তাহলে এখানে 3 আর 3 6/x - 3 হলো, এখানে 6/x - 3। আর এখানে -18 মানে -36, -36/x + 3। এখানে যেহেতু মাইনাস আছে বলে প্লাস মাইনাসে -36/x + 3 লিখেছি, = -2 +7 থেকে -7 থেকে +5 দিলে -2 হচ্ছে। বা 2 দিয়ে ভাগ হচ্ছে, সবাই 2 দিয়ে ভাগ করা আছে, করে দিই। 3 দুগুণে 6, 8 দুগুণে 36, 2 1 2। এবার লসাগু করি, x - 3 x + 3 লসাগু করছি। তাহলে এই কোনাকুনি করে একটু শিখলাম, এই কোনার সেটা গুণ করে দিই, 3x + 3 3x + 3 3 কে 9 তাই লেখা হয়েছে। 18 সঙ্গে এটা গুণ করে দিই, -18x প্লাস মাইনাসে এই মাইনাসে প্লাস 3 18 54 = -1। কোনাকুনি গুণ হয়ে পরে উপরে যোগ বিয়োগ করে নিই। উপরে -18x থেকে 3x বাদ গেলে -15x, 64 আর 9 যোগ করলে 54 আর 9 যোগ করলে 63, নিচে a + b - b - a² - b² x² - 9 = -1। কোনাকুনি গুণ, -15x + 63 = -x, এই -1 এর সঙ্গে গুণ হবে -x² -9। বা -x² দিয়ে আসলে +x² -15x -15x এখানে আসে +63, আর 54 দিকে আসলে বিয়োগ হয়ে যাবে, 63 থেকে 9 বিয়োগ হলে 54 হয়ে যাবে, তাহলে +54 = 0। আবার মিডিল টার্ম যোগে ভাঙতে হবে, প্লাস প্লাসে প্লাস 6 9 54 -9 -6, এই দুটো যোগ করলেই তো 15 হচ্ছে। x কমন যাবে,
এক্স মাইনাস 9 মাইনাস 6 কমন যাবে, এক্স মাইনাস প্লাসটা মাইনাস হয়ে গেছে 54 কমন নিচ্ছে, 8 কিন্তু ডিটেলসে বললাম না। বা এক্স মাইনাস 9 কমন যাবে, তাহলে পরে থাকবে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। অতএব হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 9 বা এক্স ইকুয়াল টু 6। তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 9,6। কত হলো? 15 হয়ে গেল। এবার যত অঙ্ক যাচ্ছে একটু বড় চেহারা নিচ্ছে। এরপরে 16 নম্বর অঙ্ক, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 1/a প্লাস বি প্লাস এক্স পরীক্ষা অনেকবার এসেছে, ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। আমরা করবো কি, প্লাস 1/x নিয়ে চলে যাই, তাই এনেছি। প্লাস ছিল তাকে এদিকে এনেছি, মাইনাস হয়ে গেছে, আর ডান দিকে পড়ে রয়েছে 1/a প্লাস 1/b। বা লসাগু তাহলে কী হবে, এইটা ইন্টু এক্স হবে, তাই লিখেছি এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। এবার সেই শিখলাম এই কোণার সঙ্গে এই কোণা লিখবো আগে গুণ, তারপর এই কোণা একের সঙ্গে এটা গুণ করলে তো এক্সই হয়, এক্সই লিখেছি। এই কোণার সঙ্গে -1 গুণ করলে তো মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, এদিকে এ আর বি লসাগু এ বি হবে, তাই না? এই তাও সেই কোণাকুনি, বি এক কে বি, এ এক কে এ, বি প্লাস এ হলো, এক্স এক্স কেটে গেল। এখানে উপরে রইল মাইনাস এ মাইনাস বি, দুটো থেকে মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস কমন নিলে এ প্লাস বি হলো। আর নিচে গুণ করে দাও, নিচে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এ এক্স প্লাস বি এক্স গুণ করে দিচ্ছি কিন্তু, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ব্র্যাকেটের মধ্যে দিলাম, নিচে এ বি। এই এ প্লাস বি কেটে যাবে, এদিকে গেলে একই জিনিস ভাগ হবে, দিক গেলে তাহলে কেটে গিয়ে -1 রয়েছে, কিন্তু মাইনাস রয়েছে বলে এখানে -1 মনে করবো। এবার কোনাকুনি গুণ, এই কোণাটা আগে লিখি, এখানে তো প্লাস 1 এর সঙ্গে এটা গুণ হচ্ছে, তাহলে এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এটার -1 এর সঙ্গে এ বি গুণ হয়ে গেলে মাইনাস এ বি, একটা লাইন কেটে দিয়েছি, ঘুরিয়ে লিখলে ভালো হয়, তাই ভালো ঘুরিয়ে লিখেছি। এক্স স্কোয়ারকে আগে লিখেছি, প্লাস এ এক্স লিখলাম, প্লাস বি এক্স লিখলাম, মাইনাস এ বি আসলে প্লাস এ বি ইকুয়াল টু 0। এই দুটো থেকে কী কমন যাবে, এক্স কমন গেলে এক্স ইন্টু এক্স প্লাস এ, এখান থেকে বি কমন গেলে বি ইন্টু এক্স প্লাস এ। এবার কী কমন যাবে, এক্স প্লাস এ কমন যাবে, এক্স প্লাস এ কমন গেলে এক্স প্লাস বি পড়ে থাকবে ইকুয়াল টু 0। হয় এটা 0 অথবা ওটা 0, বা এক্স ইকুয়াল টু মাইনাস এ বা এক্স ইকুয়াল টু মাইনাস বি। আমাদের 16 দাগও হয়ে গেল। এবার 17 দাগ, 17 দাগের অঙ্কটাও ইম্পর্টেন্ট। কি আছে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার -5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0। এই আকারে রাখলে অঙ্কটা করতে আমাদের একটু কষ্ট হবে, তাই আমরা সরলীকরণ করার জন্য এইটা জায়গাটা কিছু ধরে নিই। এইটাকে মনে করছি এম, এই পুরো জিনিসটাকে এম মনে করছি, তাহলে এম মনে করলে এম স্কোয়ার লিখে দিয়েছি। দেখো ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এম, তাহলে এই জায়গায় যদি এম ধরি তাহলে এম এর মাথায় 2 আছে, তাহলে 2 লিখলাম, এম স্কোয়ার হলো -5 ইন্টু এটা জায়গাতে এম ধরেছি -5m প্লাস 6 ইকুয়াল টু 0 ছিল যেমন। এবার মিডিল টার্ম প্লাস 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 প্লাসে প্লাস প্লাস করে আমাকে 5 আনতে হবে, কি 6 থেকে ভাঙাই, 3 দুগুণে 6 ও 3 আর 2 যোগ করলে 5 হয়, তাই জন্য -3m -2m প্লাস 6 ইকুয়াল টু 0। কমন হবে এম, এম কমন হলে m -3 -2 কমন যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, m -3 ইকুয়াল টু 0। কী কমন যাবে, m -3 এটা কমন যাবে, পড়ে থাকবে m -2 ইকুয়াল টু 0। হয় প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0, হয় m -3 ইকুয়াল টু 0 অথবা m -2 ইকুয়াল টু 0, বা m ইকুয়াল টু 3, বা এই যে m এর জায়গা মান আসলে বসিয়ে দিই। আসলে তো অঙ্কটাতে m ছিল না, আমি এমটা ধরে নিয়েছিলাম। এবার এখন ছোট হয়ে গেছে, মান বসিয়ে দিই। m এর জায়গা মান কি ধরা হয়েছিল, এই যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, দাও বসিয়ে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 3 বসিয়ে দাও।
বসিয়ে দাও, খাতায় করতে থাকো, কিন্তু দেখে দেখে করতে থাকো খাতায়, ঠিক পারা যাবে। কোনাকুনি গুণ করে দাও। এই 3-এর সঙ্গে উপরে গুণটা গুণ করি, বড় সংখ্যা আগে লিখছি। 3x - 3a = 3-এর তলায় 1 আছে, 1-এর সঙ্গে x + a গুণ হলে x + a, বা ডান দিকটা করি। এখানে m - 2 = 0 বা m = 2, কোনাকুনি গুণ করি। এই 2 এর m এর জায়গায় মান বসিয়ে দিয়েছি, x + a বা x - a মান বসিয়ে দিয়েছি, কোনাকুনি গুণ করি। 2x - 2a = x + a। এবার পরের পেজে যাই। পরের পেজে দেখো, এখানে 3x ডান দিকের থেকে x নিয়ে আসলে 3x - x হবে, আর ডান দিকে a ছিল -3aটাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে +3a হয়ে গেল। তাহলে 3x থেকে x বাদ দিলে 2x = a আর 3a মানে 4a হবে, বা 2 দিয়ে ভাগ করলে তাহলে x = 2a হবে। বা ওদিকেও ঠিক তেমনি, ডান দিক থেকে +x এদিকে আসলে বাঁ দিকে x হয়েছে, -x হয়েছে, তাহলে 2x - x = বাম দিক থেকে -2aটাকে ডান দিকে নিয়ে গেছি, তাহলে +2a হয়েছে, ওই জন্য a + 2a। তাহলে অতএব 2x থেকে x বাদ দিলে x = যোগ করলে a আর 2a যোগ করলে 3a। বেশ, হয়ে গেল। তাহলে নির্ণয় সমাধান x = 2a and 3a। এবার 18 অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসেছে। অঙ্কটা হচ্ছে 1/x - 1/x + b = 1/a - 1/a + b। যেমন আছে তেমন থাক, লসাগু করি। লসাগু কী হবে? x × x + b শিখে নিয়েছি, এই কোণাটা গুণ এই কোণাটা গুণ করে যেন লিখতে হয়। তাহলে x + b x + b - x - x, x কেটে গেল। এখানে লসাগু কী হবে? a × a + b, এটার সঙ্গে 1, a + a b a + b - a কেটে গেল। তাহলে এখানে রইল b বাই তলায় গুণ হচ্ছে, তলায় x² + bx x² + bx, এখানে b বাই তলায় গুণ হবে a আর a গুণ করলে a² + ab। এবার এই b কেটে গেল, তাহলে 1 হলো। তার মানে কোনাকুনি 1-এর সঙ্গে এটা গুণ করলে 1 × x² + bx, এটা x² + bx = এটা গুণ হলে a² ab। এবারে একদিকে নিয়ে আসি, x² এর পাশে -a² দিই, প্লাস bx প্লাস ab দিকে আছে -ab = 0। এই প্লাস স্কোয়ার এসেছিল বলে মাইনাস হয়েছিল। এটা সূত্র লিখি, a² - b² সূত্র a + b × a - b। এটা থেকে প্লাস b কমন নিই, x - a = 0, বা এখান থেকে x - এটা কমন যাবে, তাহলে পড়ে থাকবে x + a + b = 0। এই দুটো সংখ্যার গুণফল আকারে এলো, অতএব হয় প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0, এই যে দ্বিতীয়টা 0, বা x = a বা x + a ওদিকে গেলে -a প্লাস b ওদিকে গেলে -b, বা অতএব x = মাইনাসটা কমন নিয়ে a + b। তাহলে নির্ণয় সমাধান x = a, -a + b। এবার আমরা 19 দাগের অঙ্কটা করবো। 19 দাগের অঙ্কটাও ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে। এটা খুব বড় আকারে করব না, সংক্ষিপ্ত আকারে করব আমরা। 1/x - 1 × x - 2 + 1/x - 2 × 1x - 3 + 1/x - 3 × x - 4 = 1/6। আমি করব কি, দুটো সংখ্যার গুণ আকারে নিচে দেওয়া হয়েছে, এখানে করব কি, বড় মাইনাস ছোট বিয়োগ করে দেব। 1/x - 2 - 1/x - 1 এরভাবে লিখেছি। সত্যি কি হয় কিনা একটু চেক করে নিই, পুরো ডিটেলস লেখা হয়নি, এটা মনে রেখে দেবো আমরা। এই যে গুণ করলে তো নিচে এটার গুণ এটা ইন্টু এটা আসবে, তাই আসে নিচে। এবারে কোনাকুনি রাখলে x - 1 একে x - 1, এইটার সঙ্গে মাইনাস একের সঙ্গে এটা গুণ হলে -x + 2 হবে। এই যে +x - x কেটে যাবে, -1 আর +2 থেকে -1 বাদ গেলে 1ই হয়, তাহলে 1ই ছিল। ওই জন্য এভাবে লেখা যায়। অত কিছু আমরা না মনে রেখেও সিস্টেমটা মনে রেখে দিলাম যে এরভাবে করা যায়। এখানেও বড় মাইনাস ছোট, 1/x - 3 - 1/x - 2, এটাই কিন্তু বড় সংখ্যা,
বেশি বাদ যাচ্ছে বলে নিচে যত ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে তাহলে জিনিসটা বড় হচ্ছে, এটা কম বাদ যাচ্ছে বড় সংখ্যা দিয়ে ভাগ হলে ছোট হয়, তাহলে এটাই বড়, বড় মাইনাস ছোট, এখানেও বড় মাইনাস ছোট। এর ফলে কি পেলাম, এই মাইনাস প্লাস কেটে গেল, তাহলে পড়ে রইল প্লাস 1/x - 4 মাইনাস 1/x - 1, সেই দূর লিখেছি প্লাস 1/x - 4 মাইনাস 1/x - 1, ডান দিকে 1/6 যেমন ছিল তেমন, বা লসাগু হবে x - 4 ইন্টু x - 1, সেই আগের মতোই কোনাকুনি, এর সঙ্গে 1 গুণ হলে x - 1, এর সঙ্গে 1 গুণ হলে x - 4, তাহলে মাইনাস এক্স মাইনাস প্লাস 4, এক্স কেটে গেল, এখানে থাকলো +4 থেকে -1 গেলে 3 বাই এখানে গুণ করে দাও x² - 4x, এক্স দিয়ে গুণ করে দিচ্ছি x² - 4x, -1 দিয়ে গুণ করে দিই -x -1 +4 ইকুয়াল টু 1/6। বেশ, তারপরে বা কোনাকুনি গুণটুন করে, মানে কোনাকুনি গুণ করে x² - 5x + 4 ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে ওটা 318 এসেছিল। এবার একদিকে নিয়ে আসবো, বা x² - 5x -14 ইকুয়াল টু 0, এই যে +4 আর -18 দিকে আসলে -18 যোগ বিয়োগ করে -14 এসছে, এটা আবার মিডল টার্ম 7 দুগুণি 14, প্লাস মাইনাস করে 14 আনতে হবে, বা x² - 7x + 2x -14 ইকুয়াল টু 0, এখান থেকে x কমন যাবে, বা x × x - 7 + 2 × x - 7 ইকুয়াল টু 0, বা x - 7 কমন যাবে, তাহলে ইন্টু x + 2 ইকুয়াল টু 0, অতএব হয় x - 7 ইকুয়াল টু 0 অথবা x + 2 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 7 হবে বা x ইকুয়াল টু -2 হবে। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 7, -2। নম্বর 20, বিষাক্ত অঙ্ক, এটাকে বিষাক্ত অঙ্ক বলি, বেশ বড় সড়ো চেহারার, দেখতে ছোট ধানি লঙ্কা কিন্তু খুব ঝাল। আছে a/x - a প্লাস b/x - b ইকুয়াল টু 2c/x - c। কি করা হয়েছে, যেমন ছিল তেমন রেখেছি, এখানে তেমন রাখো, এই দুটো সিকে আলাদা করে দিই, c/এত প্লাস c/এত আলাদা করে দেওয়া হলো, বা এবার এদের একটা সি এদিকে নিয়ে যাও, এদের বিটাকে দিয়ে নিয়ে চলে এসছো, তাহলে a/x - a মাইনাস c/x - c ইকুয়াল টু ডান দিকে c/x - c ছিল প্লাস b/x - bটাকে দিয়ে নিয়ে গেছি, মাইনাস হয়েছে, কি লসাগু হবে, এখানে x - a ইন্টু x - c লসাগু হবে, এবার এই কোণার সঙ্গে এটা গুণ হবে, a দিয়ে গুণ করে দিয়ে ax মাইনাস ac, এটার সঙ্গে গুণ হবে cx -a প্লাস এসি, -c প্লাস এসি কেটে যাবে, এদিকেও ঠিক তেমনি লসাগু হবে x - c ইন্টু x - b, ওনাখুনি গুণ হবে cx -bc, মাইনাস এই b এর সঙ্গে গুণ হবে -bx প্লাস bc, -bc প্লাস bc কেটে যাবে। বেশ, তাহলে এবার পড়ে রইল কি, এখানে পড়ে রইল ax - cx কমন নাও, x কমন নাও, তাহলে a - c, আর তলায় যা আছে তাই তো থাকবেই, এখানে x কমন নাও, তাহলে পড়ে থাকবে c - b, তলায় যা ছিল তাই থাকবে। এইবারে এইখানে নিচের কমন জিনিসটা কেটে দিয়েছি, x - c কেটে দিয়েছি, এটা কেটে দিয়েছি, কোনো দোষ নেই, কিন্তু ইচ্ছা হলেও এই x কেটে দেব না, এখানে কিন্তু সংখ্যা থাকলে হামেশা এখানে যদি 4 এখানে 8 থাকতো, 4 দুগুণে 8 কেটে দিতাম, বা a থাকলে a, এখানে a² থাকলে a আর স্কোয়ার a কেটে দিতাম, যেহেতু এ চলরাশি নয় ধ্রুবক রাশি, ধ্রুবক সংখ্যা হলে কাটা যায়, চলরাশি কখনোই কাটা যায় না, এটা মাথায় রেখে দেব, চলরাশি কখনোই কাটা যাবে না, সেই জন্য x কখনোই কেটে দেবো না, মনের ভুলেও আনন্দ লাগলেও কেটে দেব না, এই x কেটে দেবো না। কিন্তু তাহলে বলতে পারেন, নিশ্চয়ই সকলের মনে প্রশ্ন জাগছে যে এখানে তো চলরাশি x ছিল, তাহলে নিচে কেটে দিলাম কেন, না এটা কেটেছি আসলে ওইভাবে কাটিনি, এটা গুণ করেছি,
বা একটা এটাও বলতে পারি গুণফল 0 দিয়ে গুণ করা যায়, এটা তো গুণ করেছি এখানে এক্স মাইনাস সি দিয়ে গুণ করে, বা ওটা ওটা না ওইভাবে না মনে রাখলো, আমাদের প্রশ্নটা একবার একটু দেখে নিই তো ওটা কি ছিল। এক্স মাইনাস সি প্রশ্নে ছিল, দেখো একটু দেখে নিই। হ্যাঁ, 2c/x-c, এই যে বলে দিয়েছে এক্স নট ইকুয়াল টু সি, এক্সের মান সি হবে না, এক্সের মান সি না হলে তো এটা 0 হচ্ছে না, তাই নিচের যেটা কাটছি ওটা 0 নয়, তাই কেটে দিতে পারছি, তাই আমরা কেটে দিতে পেরেছি। কিন্তু এক্স নট ইকুয়াল টু 0 তো কোথাও বলা নেই, তাই এটা কেটে দেওয়া যাবে না। ক্লিয়ার? সেই জন্য কাটতে পারেনি। এক্স মাইনাস সিটা কাটতে পেরেছি কেন? এক্সের মান সি হবে না বলে দিয়েছে, এটা 0 হতেই পারে না, আর 0 না হলে তো কাটা যায়, ভাগ করা যায়, সেইভাবে মনে রাখি। এবার একদিকে নিয়ে চলে আসি, একদিকে নিয়ে আসলে যা ছিল একদিকে নিয়ে আসলে এটা প্লাস, এখানে ছিল প্লাস, এদিকে এসে মাইনাস হয়েছে, খুলি আর কিছু করা হয়নি। এবার দুটো থেকে কী কমন যাবে? এক্স কমন গেছে, তাহলে পরে থাকবে a-c/x-b/x-b/b ইকুয়াল টু 0। এই দুটো গুণফল, এইটা ইন্টু এই একটা বড় সংখ্যা, এক্সের এক্স গুণ এইটা, তাহলে হয় এক্স ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0, এই যে এইটা ইকুয়াল টু 0। এই অথবা যেটা এসছে এটা আবার মাইনাসটার দিকে ডান দিকে নিয়ে চলে যাও, বা a-c/x-a মাইনাসটার দিকে গেলে প্লাস হবে, ইকুয়াল টু c-b/x-b, কোনাকুনি গুণ করে দাও। আমি সম্ভবত এই কোণাটা আগে লিখেছি, না এই কোণাটাই আগে লিখেছি, এই এক্স দিয়ে এটাকে আগে গুণ করেছি, ax মাইনাস cx, এবার মাইনাস বি দিয়ে গুণ করেছি, মাইনাস ab মাইনাস হচ্ছে প্লাস bc, ডান দিকে কি হবে? এই এক্স এর সঙ্গে সি গুণ হয়েছে, তাহলে cx মাইনাস bx, তাই লিখেছি x মাইনাস bx, মাইনাস এর সঙ্গে দুটো গুণ হবে, মাইনাস এ সি মাইনাসে মাইনাসে প্লাস এ বি। বেশ, তারপরে কি হবে? বা এ এক্স মাইনাস সি এক্স, সব এক্সগুলো ডান থেকে বাম দিকে নিয়ে চলে আসছি, এ এক্স মাইনাস সি এক্স, ডান দিকে মাইনাস সি এক্স প্লাস সি এক্স ছিল, মাইনাস সি এক্স এসছে, ডান দিকে মাইনাস বি এক্স ছিল, প্লাস বি এক্স বাদিকে হয়ে এসছে, ডান দিকে প্লাস এবি ছিল, প্লাস এবিটাকে আগে লিখেছি, মাইনাস এসি ছিল ডান দিকে, সেটাও লিখেছি, বাম দিকে মাইনাস এবি ছিল, প্লাস এবি হবে, বাম দিকে প্লাস বিসি ছিল, সেটা মাইনাস ওদিকে গেছে, মাইনাস বিসি হবে। বা এ এক্স প্লাস বি এক্সটা আগে লিখেছি, মাইনাস সি এক্স মাইনাস 2cx, এখানে এবি আর এবি যোগ করলে 2ab মাইনাস এসি মাইনাস বিসি। বা এখান থেকে এক্স কমন নাও, কমন নিলে এ প্লাস বি মাইনাস 2c, আর এখানে যা আছে তাই, এক্সের সঙ্গে এটা তাহলে কি গুণ, এই গুণটা ওদিকে আসলে ভাগ হবে, অতএব এক্স ইকুয়াল টু এটা টোটালটা তলায় যাবে। তাহলে নির্ণয় সমাধান, ওদিকে এক্সের মান 0 পেয়েছি, একটা হলো 0 আর একটা হলো এইটা, হয়ে গেল। লাস্ট অঙ্ক, এই চ্যাপ্টারের লাস্ট 21 নম্বর আছে, x² মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 ইকুয়াল টু 0। বা x² মাইনাস √3x প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস 2√3 ইকুয়াল টু 0। এখান থেকে কী কমন যাবে? এক্স কমন যাবে, এক্স কমন গেলে এক্স মাইনাস √3, মাইনাস 2 কমন যাবে এখান থেকে, তাহলে এক্স মাইনাস প্লাসটা হয়ে যাবে মাইনাস √3, এক্স মাইনাস √3টা এটা কমন যাবে, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস √3 ইকুয়াল টু 0 হলে বা এক্স ইকুয়াল টু √3 বা এক্স ইকুয়াল টু 2, অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু √3, 2। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যাপ্টার আমরা এখানেই শেষ করলাম। আমরা প্রত্যেকে পেন খাতা নিয়ে বই নিয়ে অঙ্ক দেখে দেখে বুঝে বুঝে বারবার ভিডিওটাকে থামিয়ে বারবার প্র্যাকটিস করব, তাহলে নিশ্চয়ই পারবো, অসুবিধা হবে না।